আসসালামু আলাইকুম মাস্টারশি ভাইরা, আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের আমাদের মাছ চাষের আলোচনার বিষয় হচ্ছে আমরা কার্প জাতীয় মিশ্র চাষ করব নাকি যে কোনো মাছের একক চাষ করব। এর সুবিধা এবং অসুবিধাটা আমি কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। আমি আপনাকে বলতে পারি না আপনি আপনার এরিয়াতে গলদা চিংড়ি চাষ করুন, কারণ আপনার এলাকার লোক হয়তো গলদা চিংড়ি খায় না। আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনার এরিয়াতে যে মাছের ব্যাপক চাহিদা আছে, অথবা আপনার জেলা থেকে পার্শ্ববর্তী জেলাতে মাছের চাহিদাটা ভালো, দামও ভালো, আপনারা সেই জাতীয় মাছের উৎপাদনে নজর দিবেন। আমি শুধু আপনাদেরকে পার্থক্য দেখাতে পারি, সুবিধা এবং অসুবিধা আলোচনা করতে পারি। আসি মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় কার্প জাতীয় মিশ্র চাষ এবং যে কোনো মাছের একক চাষ, বিশেষ করে ক্যাটফিশ। তো কার্প জাতীয় মাছ বলতে আমরা সেটা বুঝছি রুই, কাতল, সিলভার, বিগ হেড, সরপুঁটি, চায়না পুঁটি, ব্ল্যাক কার্প, এর সাথে কিছু শিং, কিছু মাগুর। একক চাষ বা ক্যাটফিশ বলতে বোঝাচ্ছে আমরা পাবদা, শিং, মাগুর, গুলশা, কই, পাঙাশ, মনোসেক্স এইটাকে। তো আপনারা যখন কার্প জাতীয় মাছ চাষ করবেন, এই জাতীয় মাছের ভিতরে আপনার বিনিয়োগটা নিরাপদ, ঝুঁকি কম এবং আপনার রোগ বালাই কম। অর্থাৎ আপনাকে কম বিনিয়োগ করতে হবে, আপনার ঝুঁকি কম থাকবে এবং রোগবালাইটা কম হবে। কিন্তু একক চাষের ক্ষেত্রে আপনার ঝুঁকি বেশি, রোগবালাই বেশি এবং বিনিয়োগটা কিন্তু নিরাপদ না। মিশ্র চাষের ক্ষেত্রে আপনার পুঁজিটা কম প্রয়োজন, অর্থাৎ অল্প পুঁজি ইনভেস্টে আপনি মিশ্র মাছ চাষ করতে পারবেন। কিন্তু একক চাষের ক্ষেত্রে কিন্তু আপনার পুঁজির পরিমাণটা বেশি লাগবে। মিশ্র মাছ চাষে আপনার লাভ হবে নিশ্চিত, অর্থাৎ এখানে লস হবে না। কিন্তু একক চাষে আপনার লাভও হতে পারে, আবার লসও হতে পারে। মিশ্র চাষের ক্ষেত্রে আপনি হাতে বানিয়ে খাবার খাওয়াতে পারবেন। কারো জাতীয় মাছকে যদি আপনি হাতে বানায় খাবার দেন বা প্রাকৃতিক খাবার তৈরি করে দেন, খাবে। বা 5 দিন যদি খাবার না দেন, তাহলে কিন্তু আপনার মাছের গ্রোথে কোনো হ্যাম্পার হবে না। কিন্তু একক চাষের ক্ষেত্রে আপনার বাধ্যতামূলক ফিড দিতে হবে, কোম্পানির ফিড, এবং রেগুলার কন্টিনিউ তাদেরকে খাবার দিতে হবে। কার্প জাতীয় মিশ্র চাষের গড় বাজার দর ভালো। আপনি আজকের বাজারে মাছ নিয়ে গেছেন 5 রকম, রুই, কাতল, সিলভার, এটা কম ওটা ভালো, সব মিলে দামটা ভালো। আপনি বাজারে আজকে পাবদা নিয়ে গেছেন, বাজার খারাপ, তো সব খারাপ। অর্থাৎ একক চাষের ক্ষেত্রে গড় বাজার দর ভালো থাকে না, মিশ্র চাষের ক্ষেত্রে গড় বাজার দর ভালো থাকে। মিশ্র চাষের ক্ষেত্রে ওষুধ বা মেডিসিন কম লাগে, কম ব্যবহার করতে, কারণ এই জাতীয় মাছের রোগ বালাইটা কম হয়। কিন্তু একক চাষের ক্ষেত্রে যেহেতু আমরা অধিক ঘনত্বে চাষ করি, সেই জন্য এখানে রোগ বালার আক্রমণটা বেশি থাকে। এই জন্য সেখানে আমাদের ওষুধ বা মেডিসিন বেশি লাগে। মিশ্র চাষের ক্ষেত্রে আমরা পুকুরের উপরের স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর এবং তলদেশটাকে আমরা সদ্ব্যবহার করতে পারি, অর্থাৎ সকল স্তরের খাদ্যের সদ্ব্যবহার করে আমরা মাছ উৎপাদন করতে পারি মিশ্র চাষে। একক চাষে সেটা পসিবল না। একক চাষের পদ্ধতি মাছ কিন্তু প্রাকৃতিক খাবার খায় না, ওদেরকে সম্পূর্ণ আপনার সম্পূরক বা কোম্পানি ফিড খায় মাছ চাষ করতে হয়। আপনার মিশ্র চাষের মাছটা খুব সহজে আহরণ করতে পারেন, জাল দিয়ে খুব সহজে আহরণ করা যায়। কিন্তু একক চাষের ক্ষেত্রে কিন্তু সহজে আহরণ করা যায় না, বিশেষ করে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, এটা কিন্তু খুব সহজে আহরণ করা যায় না, পুকুর সেচে মাছ ধরতে হয়। এক্ষেত্রে কিন্তু আপনার আহরণটা সমস্যা হয়। মিশ্র চাষের ক্ষেত্রে আপনি চাইলে এয়ারোটার ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন, এটা আপনার ঐচ্ছিক বিষয়, ঐচ্ছিক ব্যাপার থাকে। কিন্তু একক চাষের ক্ষেত্রে আপনার এয়ারোটার ব্যবহার করা বাধ্যতামূলক। মিশ্র চাষে আপনার পুঁজি কম লাগে, টেনশন কম লাগে, লাভও কিন্তু কম হয়। একক চাষে আপনার পুঁজি বেশি লাগে, টেনশন বেশি লাগে, কিন্তু লাভের পরিমাণটাও কিন্তু খুব বেশি একক চাষের ক্ষেত্রে। আপনি মিশ্র চাষের পোনা আপনি যেখানে বসবাস করেন বা আশেপাশে এরিয়াতে খুব সহজে পেয়ে যাবেন, কারণ রুই, কাতল মাছ সব এরিয়াতে পাওয়া যায় কম বেশি। কিন্তু একক চাষের পোনা শিং, মাগুর, পাবদা, গুলশা, কই কিন্তু আপনি আপনার এরিয়াতে পাবেন না। হয় আপনাকে যশোর আসতে হবে, অথবা ময়মনসিংহ আসতে হবে, অথবা বগুড়াতে যেতে হবে। তবে টেনশন করবেন না, বিদ্যুৎ মৎস্য নার্সারি আপনার সাথে আছে, পরামর্শ দিয়ে সহযোগিতার পাশাপাশি আপনাকে ভালো মানের পোনা দিবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, টেনশন নিবেন না, যেহেতু আমি আছি ইনশাল্লাহ। তো আরেকটা কথা হচ্ছে, আজকের হঠাৎ করে আপনার বিশেষ সমস্যার কারণে টাকার দরকার। আপনি চাইলে
আপনার পুকুরে কার্পজাতীয় মাছ 500 গ্রাম, 700 গ্রাম, 1 কেজি এটা কিন্তু নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন। ছোট মাছ হলে বেচতে পারবেন, সমস্যা নেই। 200 গ্রাম, 300 গ্রাম বেচতে পারবেন। দাম কম পাইলে বেচতে পারবেন। বিক্রি হবে, অবিক্রি তো থাকবে না। কিন্তু একক চাষের ক্ষেত্রে যদি শিং মাগুর, পাবদা, গুলশা 100 লাইনের হয়, 80 লাইনের হয়, 70 লাইনের হয়, তাহলে কিন্তু বেচতে পারবেন না। মানে কিনবেই না। আর বিক্রি করলে তো বড় লস হয়ে যাবে। আসলে আমি এখানে যে সুবিধা-অসুবিধা আলোচনা করেছি আপনাদের বোঝার স্বার্থে। আপনারা আমার ভিডিওগুলো দেখে বুঝে শুনে আপনি সিদ্ধান্ত নেবেন কোন মাছটা চাষ করলে আপনি লাভবান হবেন এবং আপনার এরিয়াতে কোন মাছের ভালো চাহিদা আছে। সেই সিদ্ধান্ত মোতাবেক আপনি মাছ চাষের সিদ্ধান্ত নেবেন এবং সার্বিক তথ্য পরামর্শের জন্য আপনাদের ভাই পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।